হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমাদের মধ্যে এরকম অনেকেই আছো বা অনেকের সাথেই এরকম হয়েছে হয়তো যে তারা নিজেদের আধার কার্ডের সমস্ত কিছু ডকুমেন্টস বা ডিটেলস সবকিছু হারিয়ে ফেলেছে। ইভেন তারা এটাও জানে না যে তাদের এক্স্যাক্টলি আধার নাম্বারটা কি। আপনারা ভাবছেন যে আপনারা হয়তো ডাউনলোড করে নেবেন, কিন্তু সেখানে ডাউনলোড করতে গেলেও সেখানে আপনার কিন্তু আধার নাম্বারটা অবশ্যই আগে চাইবে। কিন্তু যেহেতু আপনার কাছে কোনো কিছুই ডকুমেন্ট নেই, যেমন জেরক্স কপি নেই, ইভেন আপনার হয়তো কোথাও সেভ করাও নেই যে আপনার আধার কার্ডের নাম্বারটা ঠিক কি, আধার কার্ডের নাম্বারটা তোমরা কিভাবে খুঁজে পাবে আজকে আমি তোমাদেরকে সেই পদ্ধতিটাই শেখাতে চলেছি। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করবার পূর্বে অনুরোধ রইল আমার চ্যানেলটি কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দেওয়ার, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই আপলোড করি যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও। বন্ধুরা, চলো তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আমরা গুগল ক্রোম থেকে একটি পেজ ওপেন করে নেব আর তারপরে সার্চ করব মাই আধার। একদম প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন ঠিক সেই অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখুন একটা অপশন আপনারা পাবেন নিচের দিকে, রিট্রিভ ইআইডি আর আধার নাম্বার। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ঠিক সেই অপশনটাতে গিয়েই আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এই ধরনের এখানে একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখুন 12 ডিজিটের আধার কার্ডের নাম্বার চাইছে বা 28 ডিজিটের এনরোলমেন্ট আইডি। তো যেহেতু আপনাদের কাছে কোনো কিছুই নেই, সেক্ষেত্রে আপনারা এখানে নিজেদের নামটাকে প্রথমে লিখবেন আর আধার নাম্বার বলে অপশনটাকে সিলেক্ট করবেন, তবেই আপনারা আধার নাম্বারটা পেয়ে যাবেন। আর এনরোলমেন্ট আইডি চাইলে তাহলে এনরোলমেন্ট আইডি নাম্বারটাকে সিলেক্ট করবেন। এরপরে রেজিস্টার যে মোবাইল নাম্বারটা থাকবে আধার কার্ডের মধ্যে সেই মোবাইল নাম্বারটাকে ইনপুট করবেন। তারপরে যে ক্যাপচাটি দেওয়া থাকবে সেটাকে আপনারা ঠিক নির্ভুলভাবে এখানে ইনপুট করবেন। তারপরে নিচে দেওয়া থাকা যে সেন্ড ওটিপির অপশনটা দেখতে পাচ্ছেন, সেই সেন্ড ওটিপির অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন। তারপরে দেখুন ডেস্কটপ মোডে আমি একটু ওপেন করে দেখাচ্ছি, কিছু ইন্টারনাল কারণে আমি এখানে ওপেন করতে পারিনি। তো এখানে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের নামটা এখানে শো করবে ফুল নেম হিসাবে, আর আধার নাম্বারটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে দেওয়া থাকা যে ওটিপি ইনপুটের অপশনটা দেখতে পাবেন, সেইখানে নিজের ওটিপিটাকে ইনপুট করে দেবেন। ওটিপি ইনপুট করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার যেটি থাকবে সেটার মধ্যে কিন্তু আপনাদের সম্পূর্ণ ডিটেলস বা আধার কার্ডের নাম্বার সেটা কিন্তু চলে যাবে। তো সেখানে এক্ষেত্রে আপনারা নিজেদের রেজিস্টার মোবাইল নাম্বারটার এসএমএসটা অবশ্যই চেক করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো যে তোমাদের আধার কার্ড যদি হারিয়ে যায় বা কোনো যদি জেরক্স কপি তোমাদের কাছে না থাকে, নাম্বারও যদি ভুলে যাও, তো সেক্ষেত্রে কোন প্রসেসটি ফলো করে তোমরা কিভাবে নিজেদের আধার কার্ডের নাম্বারটা খুঁজে পাবে। আর এই আধার কার্ডের নাম্বারটা দিয়েই তোমরা নিজেদের আধার কার্ডটা পুরোটা ডাউনলোডও করে নিতে পারবে। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি তোমরা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করে দেবে।